নবীজি বলছে এই ব্যক্তি যদি আমার রওজায় আসে আল্লাহর শরীয়ত ভঙ্গ করে তার সাথে আমার কোলাকুলি করতে হবে, তাকে মক্কায় মদিনায় আসতে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। আমরা কি সেই ঘটনা শুনতে চাই? কারা কারা চাই না হাত তুলে দেখান। এই যে চাই না বলে কই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দরদি মেলে না, আমি কই না মনের কথা। সুবহানাল্লাহ কোন। আমি জানি নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আমি কই না, একটা সালাম কই না, জোরে কোন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন, আমি একটা সাকামু। রাজি আছেন আপনারা? একটু গলাটা একটু টান টান দিতেছি, মাইকটা একটু বাড়াই দেন ভাই, কথা কোন ঠিক কিনা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জিকির পরে চলবে ইনশাআল্লাহ গরম। আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা হারিলি মোহন প্রাণ তোরে না দেখিলে বাঁচে না রে পাওয়ারা আন। মাশাআল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর আশিকের কথা শুনতে রাজি আছেন? এই মহাব্বতে একটু ব্যাটারিটা সার্চ করেন, বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেই দিকে, নূরের নবী যেই দিকে, 8 রাকাত নামাজ যেই দিকে, তারাবি 20 রাকাত যেই দিকে, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীরে কেমন ভালোবাসতো গো, জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতো। আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর জন্য এমন দিওয়ানা, ফতোয়া দিয়া কেউ নবীরে দেখে নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির জীবনী তাকান, আমার নবীরে মাত্র 75 বার দেখেছে। কম 75 বার কম, বেশি দেখেছে 75 বার দেখেছে। ইমাম শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীরে দেখেছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীরে দেখেছে। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীরে দেখেছে। যারা আমার নবীরে দেখছে এদের জীবনী পড়ায় আমি দেখলাম এক একজন ছিল আবু বকর সিদ্দিকের মতো নবীর পাগল। আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি 32টা চরণের একটা কবিতা লিখলেন। কবিতাটা লেখা নিয়ত করলেন আমার রবির রওজা শরীফের সামনে দাঁড়ায়া আমার নবীরে শোনাবো। এই আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে আরেকটা মাসালা ইস্তেমবাত হয়ে যায়, আমার নবী যে জিন্দা, আল্লাহর ওলিরা এটা বিশ্বাস করতেন। কারণ বলেন তো, কবিতা কি মরা মানুষ শুনে না জিন্দা? আল্লাহর ওলি চিন্তা করেন আমার নবীজি রওজায়ে আতহারে জিন্দা আছে, এই জন্য আমার নবীরে কবিতাখানা শোনাবো। আল্লাহর ওলি চিন্তা নিয়া মক্কায় রওনা করলেন। মক্কায় হজ করিয়া মদিনায় যাওয়ার মনস্থ করলেন। এখনো বাংলাদেশে একদল হাজি নামের পাজি আছে না নাই, যারা বলে মক্কায় হজ করিয়া মদিনা যাওয়ার দরকার নাই। এই রকম হাজি নামের পাজি আছে না নাই? মদিনায় না গেলে হজ হবে না, হজ কবুল হবে না। আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি যখন মনস্থ করলেন মদিনা যাবেন, কষ্ট পাইতেছেন নাকি? জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাবে এই নিয়ত যখন করলেন, আমার নবী মায়ার নবীজি তখনকার মক্কার গভর্নরকে নবী স্বপ্নে দেখায়, ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, গভর্নর আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি নামে একটা ব্যক্তি, এমন এমন চেহারা, এমন তার সৌন্দর্য, তারে মদিনায় যাইতে দিও না, মদিনায় যাইতে তারে বাধা দিয়ে দাও, মদিনায় যেন সে না যাইতে পারে। এমনি গভর্নর পুলিশ পাঠাইয়া দিল, আল্লাহর নবীর পাগলা যেন মদিনা না যাইতে পারে। পুলিশ কয়েকজন যাইয়া ওনাকে বলে, হুজুর আপনি মদিনায় যেতে পারবেন না। কেন যেতে পারবো না? কয় মক্কা শরীফের গভর্নর মানে প্রাইম মিনিস্টারের হুকুম যাওয়া লাগবে না, যাওয়া যাবে না। কি অপরাধ? অপরাধ আমরা জানি না, প্রাইম মিনিস্টার হুকুম করেছে, মন্ত্রী হুকুম করেছে, রাজা হুকুম করেছে, যাওয়া যাবে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, আইন ভঙ্গ করে তো যাওয়া যাবে না। আচ্ছা থেমে গেলেন। কিন্তু আশেক যারা হয়, এ হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, হৃদয় বাঁধা যায় না, মন বাঁধা যায় না, ঠিক কিনা? কিছুক্ষণের জন্য আল্লাহর ওলি আটকা পড়ে গেলেন, ভাবতে শুরু করলেন, আমি কি করব। 32টা চরণের কবিতা নিয়ে আসলাম, আমার জিন্দা নবী, আমার মায়ার নবীর শুনাইব, না শোনায় আমি কেমনে যাই? এই চিন্তা করে আল্লাহর ওলি চিন্তা করলো, আমি তাদের কথা মানব না, আবার চলেই যাব। আবার যখন আল্লাহর ওলি আব্দুর রহমান মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাওয়ার মনস্থ করলেন, আবারও রাতের বেলায় আমার নবী মক্কার গভর্নরকে স্বপ্নে দেখায়। মক্কার গভর্নর গভর্নর, এই আব্দুর রহমান জামিকে তো তুমি থামাইতে পারলা না। আব্দুর রহমান জামি তো আবার মদিনায় যাওয়া লাগছে। মক্কার গভর্নর কই, ব্যাপারটা কি? তারা একবার বললাম শুনলো না, এইবার তারে জেলে বন্দি করা হবে। এইবার পুলিশ পাঠায়া আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশেককে পুলিশ পাঠায়া জেলখানায় ঢুকায়া দিল। ওই জেলখানায় যাইয়াও আল্লাহর নবীর পাগল নবীর নামের কবিতাগুলি বারবার আবৃত্তি করে। ওই রাজা ডাক দিয়া কই, কেমন পাগল? জেলে যাইয়াও কোনো মন্তব্য নাই, শুধু কবিতা পড়ে। রাত্র যখন হয়ে গেল রে বন্ধুরা, বলেন তো আল্লাহর নবীর আশেককে যখন জেলের মধ্যে ঢুকাইছে, আমার নবী এই খবর জানে কি জানে না? কাদের কাদের এই বিশ্বাস আছে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। যাদের নবী দেখে তারাই শুধু হাত তুলবেন, যাদের নবী দেখে না এরা হাত নামায় রাখবেন। যাদের নবী দেখে মুট করে হাত তুলেন। নারায়ে তাকবীর। আপনারা সবাই জবাব দিয়ে বলেন এই দরবার শরীফ থেকে, আমাদের নবী আমরা যে এখানে কথা বলছি এবং শুনছি দেখে? জোরে বলেন দেখে। এই বিশ্বাস আছে? তাহলে নূরের নবীরে অন্তরে নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আল্লাহু আকবার। আল্লাহর নবীর আশেক জেলখানায় চলে গেল, আমার নবীর নজর থেকে বাইরে না। আল্লাহ তাআলাও দেখে, নবীও দেখে। আল্লাহর নবীর পাগল জেলখানায় যখন চলে গেল, ওই মক্কার যে গভর্নর রাত্রে যখন ঘুমাইল, আমার নবী মক্কার গভর্নরের স্বপ্নের মধ্যে আইসা ডাক দিয়া বলে, গভর্নর গভর্নর, আমার জামিরে কেন তুমি জেলখানায় বন্দি করলা? আমার জামি তো চুরি করে নাই, আমার জামি তো ডাকাতি করে নাই। নবী বলে আমার জামি। নবী যদি কাউকে বলে সে আমার পাগল, বলেন তার জীবন ধন্য হয়েছে কিনা? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
এই যে আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ বললেও অনেকে ফতোয়া দেয়। ইয়া রাসূলুল্লাহর সুন্দর একটা ওয়াজ রয়েছে, সুন্দর একটা ওয়াজ রয়েছে, শাওয়াহিদুন নবুয়তের মধ্যে রয়েছে, 163 পৃষ্ঠার মধ্যে ওয়াজটা রয়েছে। একটু পরে ইনশাআল্লাহ বলবো। আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব আল্লাহর ওলি জেলখানায় আছে, আমার নবী ডাক দিয়া কহে মক্কার গভর্নর, আমার পাগলারে জেলখানায় কেন ঢুকাইলা? আমার পাগলারে তুমি জেলখানায় কেন ঢুকাইলা? এ আমার আশিক 32টা চরণের একটা কবিতা লেখলো। এই কবিতাটা আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া পড়বে এই নিয়ত করে হজ কইরা মদিনায় যাওয়ার নিয়ত করছে। এরে মক্কার গভর্নর, গভর্নর, এই জামি যদি রওজার সামনে দাঁড়ায়া এই কবিতাগুলো পড়ে, আল্লাহর শপথ করে বলি রে, আমি নবীর রওজা ফাটায়া দুনিয়ায় আইসা তার সাথে মুসাফা করা লাগবে, তার সাথে মুনাআকা করা লাগবে, হ্যান্ডশিপ করা লাগবে, মুসাফা করা লাগবে। এই জন্য আমি বলেছি তারে যেন মদিনায় আসতে দেয়া না হয়। মক্কার গভর্নর এই খবর শুনিয়া হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পর আর দেরি করে নাই, তাড়াতাড়ি জেলখানায় নিজেই চলে গেলেন। জেলখানায় যাইয়া আল্লাহর নবীর আশিকরে বার করিয়া সবার আগে পায়ের মধ্যে চুমা দিয়া কয়, হুজুর পাগল, আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই গো আল্লাহর নবীর পাগল, আপনি কবিতা লেখছেন মদিনায় যান নাই, কিন্তু রিসালাতের দরবারে আপনার কবিতা কবুল হইয়া গেছে। এই জন্যই আশিকরা বলে, আরে কোন পাগল হে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলো না এলেমে শহর শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা, বলো না নবীর প্রেমে তারাই মাওলানা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে তারাই মাওলানা, বলো না নবীর প্রেমে। নবীর আজকে পাগল যিনি, আরে তার সিনায় এলেমের খনি। আওয়াজ নাই, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আজকে পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পাবে, ঘরে বসে দেখতে পাবে নূরে মদিনা, এলেমে শহর গো নবী, বলো না এলেমে শহর গো নবী। বলুন কোন পাগল বলে নবী গায়েব জানে না, কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেমে শহর। সত্যিকার একটা কথা শোনেন, যদি মানুষ ওয়াইসাল কারনি রহমাতুল্লাহি আলাইহির মতো প্রেম নিয়া এই বাংলাদেশের বাঙ্গা ঘর থেকে নবীরে ডাক দেয়, আমার নবী বাঙ্গা ঘরে আইসাই পাগলারে দিদার দিয়া দুজুকের আগুন হারাম করার ক্ষমতা রাখেন? রাখেন কিনা বলেন? আওয়াজ করে বলেন রাখেন কিনা? যেই নবীজি 24 ঘন্টায় উম্মতের সব কিছু দেখে, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার ডান দিক থেকে ফতোয়া আসবে, বাম দিক থেকে ফতোয়া আসবে, কারণ কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন যে শয়তান তোমার ডান পাশ বাম পাশ সামনে দিকে পিছন দিয়া চতুর্পাশ দিয়া চতুর্মুখী হামলা করবে। খোলা থাকবে শুধু আকাশের দরজা। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ গো নবীর কদম মুবারকের গোলাম বানায়া দাও, শয়তানের শকর বানচালগিরি থেকে তুমি বাঁচা যাবে। আল্লামা আব্দুর রহমান জামি বলেন, আল্লাহ কোরআনে বলেছেন আসমানের কোনো ক্ষতি নাই, জমিনের কোনো ক্ষতি নাই, না না শরীয়তন কোনো ক্ষতি নাই,
তবে একটা খুঁটি আছে, সেই খুঁটিটা হচ্ছে কোন সিমেন্টের খুঁটি নয়, লোহার খুঁটি নয়, সেই খুঁটিটা হচ্ছে দয়াল নবীজির মোহাব্বত। সুবহানাল্লাহ। যতদিন নবীর প্রেম থাকবে আসমান ততদিন থাকবে। নবীর প্রেম নাই, আসমান আর জমিনের মধ্যে যে মধ্য আকর্ষণ রয়েছে ওই মধ্য আকর্ষণ ছুটে যাবে আর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমে শুনতে হবে আল্লাহু আকবার। ওই মক্কার গভর্নর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আল্লামা মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির মতো নবীরে যারা ভালোবাসবা মদিনায় যাওয়া লাগবে না, রওজাও যাওয়া লাগবে না, তাদের ভাঙ্গা করে আমার নবীর দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীকে দেখতে আমরা চাই কি চাই না? জোরে বলেন, নবীকে দেখতে চাই কি চাই না? নবীরে দেখতে গেলে নবীর জন্য পাগল হওয়া দরকার আছে কিনা? ও আমার যুবক হে ভাইরা, আল্লামা মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির নবীর প্রেম কবুল হয়ে গেল, নবীর দরবারে যাওয়া লাগে না। আল্লামা মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে আসতেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আরেকজন বিখ্যাত আল্লাহর নবীর পাগল। এই শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লামা আব্দুর রহমান মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন আসতেন, ওনার ছেলে একদিন ডাক দিয়া কয়, আব্বা আপনি তো বড় আলেম, এই শেখ সাদি পাগলা হালাতে থাকে, তারে দেখলে আপনি দাঁড়ায় যান কেন, এত সম্মান করেন কেন? আল্লামা মুল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবারে তুমি কপালের চোখ দিয়া দেখো, আমি কপালের চোখ বন্ধ করলে আমার কলবের চোখ দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? কোন সমস্যা হচ্ছে নাকি ভাই? ও আচ্ছা, লাইন দিতেছে, কোনো সমস্যা নাই, আলোটা কম, আলো একটু বাড়াই দিব। আল্লাহু আকবার বলেন। এই যে অলি আল্লাহর দরবারে কেন বসতে হয় শুনেন, আল্লাহর অলিরা আমরা চোখটা খুললে দেখি, কিন্তু পর্দার বাইরে কি আছে আমরা দেখি না, ঠিক কিনা? বলেন তো, এই যে প্যান্ডেলের বাইরে কি আছে দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহর কিছু অলি আছে যারা চোখটা বন্ধ করলে, এই চর্মচক্ষু, এই চোখটা বন্ধ করলে আল্লাহর আরশ আজিম সহ তাদের কাছে গোপন নাই। জোরে বলেন ঠিক কিনা?